আমার ভারতীয় দেশবাসীর চরণে শত শত কোটি প্রণাম। আমার একটু মনের কথা আর দুঃখের কথা আমি একটু বলতে চাই, আপনারা সবাই একটু শুনুন। আমি যেই ভিডিওটা পোস্ট করছি আমি কোনো টাকা রোজগারের জন্য করছি না। আজকে আমার ভারতীয় পশু, এই কুকুর অর্থাৎ ডগস, অনেক বিপদে। এরা তো জীবনটাই নিয়ে এসছে কষ্টের, দুঃখের। এদের কষ্ট দুঃখ ছাড়া এদের ভাগ্যে আর কিছু নেই। আমি গাড়ি চালাই প্রাইভেট, বহু জায়গায় যাই, রাস্তার দিকে তাকিয়ে থাকলে পরে মাঝে মধ্যে দেখা যায় কত কুকুর পেট শুকিয়ে গেছে না খেয়ে থাকতে থাকতে ওদের পেট শুকিয়ে গেছে, পেটের বুকের হাড়গুলো বেরিয়ে গেছে। কত কষ্টের জীবন, এর পরেও ওদের উপরে কষ্ট। এটা কি করে মেনে নেওয়া যায়? আমি যদি কাউকে সুখ না দিতে পারি, আমি কাউকে দুঃখ দিতে পারি না। আমি যদি কাউকে বাঁচাতে না পারি, আমি কাউকে মারতে পারি না। এদের উপরে যে এই আচরণ, এগুলা কখনোই মানা যায় না। আমি একটা ড্রাইভার, প্রথমেই বলছি, আমি গাড়ি চালিয়ে যেই কয়েক পয়সা পাই এই অবলা পশু নিয়ে আমার জীবন কাটাচ্ছি। 50 গ্রাম চাল পর্যন্ত আমি কারোর কাছ থেকে সাহায্য চাই না এবং কেউ দেয়ও না। শুধু এই তো পশু দেখলেন, কুকুর, এই যে খাটে ঘুমাচ্ছে ওরা, আমরা যখন খাটে যাব তখন ওদেরকে নিচে বিছনা করে দেবো, নিচে চলে আসবে। বিড়াল, কুকুর বিড়াল ঘরের মধ্যে সব একসঙ্গে থাকে এই খাটে বা নিচে। যে কটা গুনে নিন, যে কটা দেখছেন শুধু এই কটাই নয়। দেখুন, আস্তে আস্তে আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি, দেখুন, ঠিক আছে? এবার ওরা এই খাটে বিশ্রাম নিচ্ছে, নিচেও আছে এই একটা। এবার বলছি বিড়াল, আপনারা একটু লক্ষ্য করে দেখুন, এই হলো বিড়াল। কোথায় আছে দেখুন, কুকুরের গায়ের উপরে বিড়াল ঘুমাচ্ছে। একটু গণবেন কয়টা বিড়াল, দেখুন মনোযোগ দিয়ে। হ্যাঁ, দেখুন, কুকুরের উপরে বিড়াল ঘুমাচ্ছে। এবার দেখুন খাটের নিচে, এখানে তো আলো পৌঁছায় না, তবু আমি একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন এই যে দেখুন, এটা আপনারা কুকুর দেখুন, এই পাশ দিয়ে দেখাচ্ছি, দেখুন, এই দেখুন কিভাবে ঘুমাচ্ছে। ঠিক আছে, খাওয়া দাওয়া করে ওরা ঘুমাচ্ছে। তাহলে এই যে অবলা পশুদের যে আমি খাবার দেই, এই ঘরের মধ্যে পশু আমরা একসাথেই থাকি, হ্যাঁ, আমার কি প্রয়োজন পড়েছে? হ্যাঁ, প্রয়োজন অবশ্যই পড়েছে আমার দাদা, ভাই, দিদি, ছোট বোন এবং বড় দাদারা। প্রয়োজন শুধু একটাই, আমরা হিন্দু, সনাতন ধর্মিত আমরা। স্পষ্ট লেখা আছে, আপনারা ব্রহ্মা, বিষ্ণু, শিব, তিননাথ ঠাকুর, তার ছবি অবশ্যই দেখেছেন। তার চরণের পাশে চারদিকে কারা আছে বসে? ওখানে কোনো মানুষ আছে? কেন মানুষ দেয়নি? মানুষকে তো তার চরণের দেওয়ার প্রয়োজন ছিল। সেখানে কুকুর বসে আছে, কারণ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, বাবা ভৈরবীর বাহন হলো এই কুকুর। আমরা কিন্তু তাদেরকে লাথি মারি, ঢিল মারি, কত অপরাধ করি। কারণ আমি যদি সনাতন ধর্মকে বিশ্বাস করি, আমি যদি সনাতন ধর্মকে মানি, তাহলে আমাকে যে পাঠিয়েছে পৃথিবীতে, এই পশুদেরও সেই পাঠিয়েছে। শুধু আমাকেই পৃথিবীতে থাকতে হবে, এই পশুরা থাকবে না, সেটা তো হয় না কখনো। কারণ আমার যতটা অধিকার আছে ততটা এই পশুরও আছে। আজকে দেখুন, আমরা কথা বলি, লেখাপড়া করেছি যতটুকু, আমি তো লেখাপড়া করিনি, আপনারা করেছেন। ভাষা আবিষ্কার যে হয়েছে তাকেও আমি ভগবান মানি। কারণ আমরা কথা বলতে পারি বলে আজকে আমরা পশুদের উপরে অত্যাচার করা শুরু করি, ঢিল মারি, লাঠি মারি, প্রয়োজনে লাঠিও মারি। এটাই তো দেখা যায়, গাড়ি চাপা দিয়ে মেরে ফেলে দিই। আজকে ধরুন, আমরা মানুষ যদি কথা না বলে এই কুকুর যদি কথা বলতে পারতো, তাহলে কি হতো? আমাকে বলুন। যে আমরা যদি কথা না বলা শিখতাম, এই কুকুর যদি শিখে যেত, তাহলে কি হতো? তাহলে
আমাদের উপরও এই ব্যবহারে কি করতো ওরা? তাই তো? তা আমরা মানুষ কুলে জন্ম নিয়ে আমরা যেন মানুষের মতো অহংকার না করি। আমি যেন অহংকার না করি, আমি মানুষ, আমি শিক্ষিত, আমি বিদ্বান। বিদ্বান তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও ছিলেন, বিদ্বান তো স্বামী বিবেকানন্দ ছিলেন, যিনি মহাপণ্ডিত। তিনি বলেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবেছে ঈশ্বর। আমরা তার কথা ভুলে যেতে পারি না, আমরা তার কথা বলতে পারি না এবং ভুলতেও পারি না। হ্যাঁ, অর্থাৎ আমাকে যিনি পাঠিয়েছেন, এই অবলা পশুদের থেকে শুরু করে একটা পিঁপড়েকেও সেই পাঠিয়েছেন। সনাতন ধর্ম আমরা মানি না। যারা শিক্ষিত তারা ভগবানকে বিশ্বাস করেন না। যদি ভগবান বিশ্বাস করতেন তাহলে কোনো প্রাণীর উপরে কষ্ট দিতেন না, এই প্রাণীকে ঢিল মারতেন না, এই প্রাণীকে লাথি মারতেন না, এই প্রাণীর উপরে অত্যাচার হয় না। কারণ ওরা কথা বলতে পারে না, আমরা পারি। আজকে ভারতবর্ষ মানুষকে আমি বলবো, এই অবলা পশুদের পাশে দাঁড়ান। কর্ম দুটো হয়, আপনি যে লেখাপড়া শিখে বিদ্বান হয়ে যেই কর্মটা করছেন সেটা হলো আপনার সুখ বিলাসের জন্য, আপনার ফ্যামিলির সুখ বিলাসের জন্য। এটা আপনার সঙ্গে যাবে না। যাবে শুধু আপনি পৃথিবীতে এসে আপনার পরিবার ছাড়া অন্য কারোর কোনো উপকারে এসছেন কি না, সেটাই আপনার সঙ্গে যাবে। আর কি যাবে? আর কিচ্ছু যাবে না। ধর্মরাজ যুধিষ্ঠির শুনেছি কুকুর নিয়ে স্বর্গে গেছেন, সে কিন্তু নিজের পরিবারকে নিয়ে যাননি। আমরা তো আর তত বড় হতে পারবো না, কারণ আমি মানুষকুলে জন্ম নিয়ে আমি কোনো পশুকে কষ্ট দিতে পারি না। এটি হলো আমার বিবেক বলে। সনাতন ধর্ম অনেক বড় দান। সনাতন ধর্ম যে জেনেছে সে পৃথিবীতে সবাইকে সমান নজরে রেখেছে, যে ও আমার আপন, আমরা একই ভগবানের সন্তান। সনাতন ধর্ম এটাই বলে যে আমি কাউকে দুঃখ দেব না, আমি কাউকে কষ্ট দেব না। মানুষকে কষ্ট দিলে যেমন পাপ হয়, একটা অবলা পশুকে কষ্ট দিলেও পাপ হয়। এই পাপের ফল কি হবে আমি জানি না। আমি শুধু বলবো, হে ব্রহ্মা বিষ্ণু শিব, এই পৃথিবীতে কিছু অজ্ঞান মানুষ আছে, অজ্ঞানে অজ্ঞানে যদি তারা কোনো ভুল করে থাকে তাদেরকে তুমি ক্ষমা করে দাও। ক্ষমা তো করে দেবেন, কিন্তু এই অবলা পশুর যে কষ্ট পাচ্ছেন সেটা কি মানবেন তিনি? যে তোমাদেরকে সৃষ্টি করেছিলাম মানুষ রূপে, তুমি সমস্ত পশু ভারশূন্য যারা আছে তাদেরকে তুমি দেখাশোনা করবে, তাদের ভালোবাসবে। আমরা তার একটু কাজ করছি না। যাই হোক, আর কি বলবো। আমার ভারতবাসীদের চরণে প্রণাম। সবাই এই অবলা পশুদের বাঁচান। আপনারা সবাই এগিয়ে আসুন, আপনারা তার প্রতিবাদ করুন। আমরা তো কথা বলতে পারবো, প্রতিবাদ করতে পারবো, কিছু তো করতে পারবো না যদি বাঁচানো যায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব।